যশোর গদখালি বাংলাদেশের ফুলের রাজধানী নামেই অধিক পরিচিত যশোরের গদখালি, যা যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় অবস্থিত একটা ইউনিয়ন। এটাই হলো বাংলাদেশের ফুলের স্বর্গরাজ্য। প্রতি বছর দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় বছরের শেষ ও শুরুর দিকের সময়টাতে মুখর হয়ে ওঠে ফুলের এই রাজধানী। যশোর গদখালিতে ফুল চাষের ইতিহাস, ফুল চাষের পদ্ধতি, ফুল চাষের স্থান ও গদখালিতে কিভাবে যাবেন এবং গদখালিতে ফুলের বর্তমান সৌন্দর্য নিয়ে আজকের এই সমগ্র আয়োজন। ফুলের রাজ্য গদখালি থেকে সকলকে সুস্বাগত জানাই। 1982 সালে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নে ছোট্ট একটি নার্সারির মাধ্যমে ফুলের চাষ শুরু করেন শের আলী সর্দার নামে এক কৃষক। দেশে বাণিজ্যিকভাবে ফুল চাষের পথিকৃৎ বলা হয় তাকেই। তার সাফল্যে অনুপ্রাণিত হয়েই গদখালি এলাকায় 5,500-এরও বেশি চাষি ঝুঁকেছেন বর্তমানে ফুল চাষে। 2025 সালে ফেব্রুয়ারি মাসে না ফেরার দেশে চলে গেলেন গদখালির এই ফুল চাষের পথিকৃৎ শের আলী সর্দার। যশোর শহর থেকে যশোর রোড ধরে শতবর্ষী রেলটির ছায়া মারিয়ে বেনাপোলের দিকে 18 কিলোমিটার গেলেই গদখালি বাজার। যশোর শহর থেকে 25 থেকে 30 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দুটি থানা ঝিকরগাছা ও সারসা। এই দুই থানার 6টি ইউনিয়নের 90টি গ্রামের 4,000 বিঘা জমিতে ফুল চাষ করছেন স্থানীয় কৃষকরা। এসব ক্ষেত থেকে প্রতি বছর কয়েক কোটি টাকা মূল্যের ফুল উৎপন্ন হয়। পথের দুপাশে দিগন্ত জোড়া রঙের সমাহার, লাল, নীল, হলুদ, বেগুনি আর সাদা রঙের এক বিস্তীর্ণ চাদর যেন বিছিয়ে রেখেছে চরাচরে। বাতাসে ফুলের মিষ্টি সৌরভ, মৌমাছির গুঞ্জন, প্রজাপতির ডানায় জৌলুস আর রঙের অফুরান সৌরভের সামনে দাঁড়িয়ে বিশ্বাসই হতে চায় না জায়গাটা আমাদের ক্রোধ আর কোলাহলে ভরা মাটির এক পৃথিবী। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, গ্ল্যাডিওলাস, জারবেরা, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ধরনের ফুল চাষ হয় এসব গ্রামে। মাঠ থেকে ফুল সংগ্রহ করে গরুর গাড়ি, ভ্যান, সাইকেল, বাইসাইকেল বা ইজি বাইক যোগে খুব সকালে নিয়ে আসা হয় যশোর রোডের ধারে গদখালির ফুলের বাজারে। এখান থেকেই এসব ফুল ঢাকা সহ সারা দেশেই পৌঁছে যায় বিভিন্ন যানবাহনের মাধ্যমে। বর্তমানে যশোর শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরের এই ইউনিয়ন বিখ্যাত হয়েছে ফুল চাষের কারণে। এই ইউনিয়নের পানিসারা, হাড়িয়া, কৃষ্ণচন্দ্রপুর, পটুয়াপাড়া, সৈয়দপাড়া, মাটিকুমড়া, বাইশা, কাউরা, ফুলিয়া ইত্যাদি গ্রামের প্রতি ইঞ্চি জমি চাষিরা কাজে লাগিয়েছেন ফুল চাষে। বছর জুড়ে উৎপাদন হচ্ছে দেশি বিদেশি নানা জাতের ফুল, যার বার্ষিক বাজার মূল্য প্রায় 1,500 কোটি টাকা। এই গ্রামের ফুল সারা দেশ তো বটেই, যাচ্ছে বিদেশেও। বর্তমানে প্রতিদিনই এই গদখালির ফুলের রাজ্য দেখতে বিভিন্ন এলাকা থেকে আসেন অসংখ্য নারী পুরুষ। দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের পদচারণায় এই সময়টাতে মুখর হয়ে ওঠে ফুলের রাজধানী। ফুলের সঙ্গে ভ্রমণ পিপাসুদেরও আরো একটি বিনোদন দিতে সম্প্রতি ফুলের রাজধানী গদখালির ফুলের রাজ্যে গড়ে উঠেছে মিনি পার্ক, যা থেকে ফুলের এই রাজধানীতে ভ্রমণ করতে আসা মানুষের মাঝে আগের থেকে বেশি বিনোদন ও ফুলের ক্রয় বিক্রয় হয় বলে মনে হয়। বিভিন্ন রকমের হরেক রঙের বাহারি ফুলের নজর কাড়া সৌন্দর্যে মানুষের হৃদয়কে নাড়া দিচ্ছে গদখালির ফুলের রাজ্য। ফুলের স্বর্গরাজ্য যশোরের এই গদখালিতে যেতে হলে আপনাকে প্রথমেই আসতে হবে আমাদের যশোর শহরে। বাসে এবং ট্রেনে দুইভাবেই যাওয়া যায়। তারপর রিক্সা বা ইজি বাইক যোগে যশোর চাচড়া চেকপোস্ট আসতে হবে। সেখান থেকে বেনাপোলের গাড়িতে উঠে প্রায় 25 কিলোমিটার দূরে যশোর রোডের গদখালিতে নামতে হবে। তারপর সেখান থেকে ভ্যান যোগে পানিসারা। এখানে বেশ কয়েকটি কৃত্রিম পার্ক আছে। পার্কের টিকিট মূল্য 30 টাকা। ভেতরে অনেক সুন্দর ছাতা, দোলনা, নৌকা, চরকা ও ফুলে ফুলে পরিপূর্ণ এবং বিনোদনের ব্যবস্থা তো আছেই। তবে বর্তমানে যশোর গদখালিতে মনোয়ারা ফ্লাওয়ার পার্ক ও ভাই ভাই মিরাক্কেল পার্ক সব থেকে বেশি জনপ্রিয়। যা হোক, গদখালি নিয়ে আজকের আয়োজনটি এ পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ।